আমি কুমিল্লাতে থাকতে এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি, মুদি আইটেমটা কিনতাম। অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না, মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ, এত তার সুন্দর ডিলিংস, আমাকে সে মুগ্ধ করেছে। তো বাধ্য হয়ে একে আর বাদ দিতে পারি নাই, বাজারে গেলেই আমি এর কাছ থেকে সদাইটা নিয়ে নিতাম। তো এই যে আমার মুগ্ধতা, তার সততা দেখে, তার নিষ্ঠা দেখে, এটার কি আমার হাত আছে? হৃদয়ের উপরে তো আমার হাত নাই। এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি, এটাতে বাধা দেয় না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে। এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে, বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। অন্যদেরকে না করলেও এদেরকে আমি না করি না। আমি বলি যে হ্যাঁ তোলো, যত মনে চায় তোলো। এই তো গত পরশু বোধহয় বুকিট বিনতাং এরিয়াতে আমার একটা কাজ ছিল, হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে, দেখে বলতেছে হুজুর একটু গ্লাসটা নামা। তো গ্লাস নামালাম, বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো, বড়ুয়া। তো বলতেছে আমি বৌদ্ধ ধর্মের, বাড়ি কোথায়? কক্সবাজার। তো কি করো? এখানে কাজ করি। তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি আমি। এতক্ষণ তো দলিল দিলাম, এবার কিছু কমন সেন্স বলি। এটা কমন সেন্সও আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ, ভালোবাসা, এইটা আমরা আটকাবো কিভাবে? এটা তো আটকানোর সুযোগ নাই। সহজাত ভালোবাসা যেটা এমনি মন থেকে আসে। সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? জানেন আপনারা? উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুশরিক ছিলেন। কি ছিলেন? শিরকের উপরে ইন্তেকাল করেছেন। এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা একবার শুধু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো, শুধু একবার এটা আপনি আমাকে বলেন। কারণ আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিলেন উনি, আর্থিক শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, পলিটিক্যাল শেল্টার, সোশ্যাল শেল্টার। মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আগলে রেখেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে অনেক ভালোবাসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসতেন, এটা কি অপরাধ ছিল? কারণ এটা সহজাত ভালোবাসা, এটা এমনিতেই চলে আসে। উনি মুশরিক ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনি নিজে পড়িয়েছেন, উনি নিজে খুতবা দিয়েছেন। বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা, ভালো লাগা, এটাতে কোনো দোষ নাই। যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে, হিন্দু ক্লাসমেট, যারা চাকরি করেন, কলিগ থাকতে পারে, বৌদ্ধ কলিগ থাকতে পারে না? তো সে বৌদ্ধ, সে হিন্দু বিদায় কি আপনি আর চোখে তাকাবেন তার দিকে? সেও তো মানুষ, সেও কি মানুষ। সবার বাবা মা আদতে কিন্তু একজন, আদম আর হাওয়া। ঘুরে ফিরে কিন্তু আমরা ওই বড় বিগ ফ্যামিলির পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি। কি বলেন? সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না, যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে, কারো সততা, কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা, বন্ধুত্ব হতে পারে, বন্ধুত্বে কোনো সমস্যা নেই। এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে। অমুসলিম প্রতিবেশী যদি হয়, তাদের সাথে ডিলিংস কেমন হবে? অমুসলিম আত্মীয় থাকে, তাদের সাথে কেমন হবে? অমুসলিম আত্মীয় কিন্তু হয়, কিভাবে হয়? বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে। ছিল হিন্দু, ছিল কি, এখন শাহাদা পাঠ করে মুসলমান, নামাজ পড়া শুরু করছে। এর বাবা আর মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই। তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু, আর ছেলে হয়ে গেছে কি মুসলিম। এই যে এই ছেলের আত্মীয়, বাবা মা হিন্দু, ভাই হিন্দু, সবাই হিন্দু, সে হয়েছে শুধু মুসলমান। এখন তার সাথে তার ফ্যামিলির সম্পর্কটা কেমন হবে? দেখি ইসলাম কি বলে। প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস শোনাবো, শুনলেই আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 47। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করে? প্রতিবেশীকে। নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে? ধার্মিক প্রতিবেশী, দাড়িওয়ালা প্রতিবেশী, নামাজি প্রতিবেশী, আল্লাহওয়ালা প্রতিবেশী না। ইন জেনারেল, ইউর নেইবার, ইফ ইউ বিলিভ ইন গড অ্যান্ড দ্য হেয়ারআফটার, ইউ আর সাপোজ টু রেসপেক্ট ইউর নেইবার। আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে। এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী না, যে কেউ হতে পারে, প্রতিবেশী হলেই চলবে, তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে। শর্তটা কি দেখছেন? যে আল্লাহরে মানে আর আখিরাতে মানে।
সেজন্য এটা করে। আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে, আখিরাত মানাতেও ঝামেলা আছে। ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা। এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে একই টেক্সটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6138, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে, এরকম বলছে? হ্যাঁ, মুসলিম, নামাজি, ধার্মিক এগুলো আছে আত্মীয়। মা হিন্দু, বাবা হিন্দু, আমি হয়েছি মুসলিম, আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটা হয়ে গেছে নাকি? কথা বলেন না, কাটা হয়ে যায়নি। এটা কিভাবে সম্ভব? আমার বাবা, আমার মা, এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক। হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, তারা কিন্তু আমার আত্মীয়। তাহলে দেখেন, এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা, ইসলাম, এটা সেটা বলে পার্থক্য করা হয়নি। যেই প্রতিবেশী হোক, সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে। প্রতিবেশীর হক কি, এটা বিস্তর আলোচনা, এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যেন কষ্ট না হয়, তাকে দেখতে যাবা, তাকে ভিজিট করতে যাবা। এমন ভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায়, সে আর বাতাস পায় না। এমন ভাবে গাছ লাগিও না সূর্যের আলো তার ওখানে যায় না, তুমি সব নিয়ে নিচ্ছ। মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন, সাহাবারা ভাবতেছিলেন, আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। মানে সাহাবারা ভয় পাচ্ছিলেন নাকি রাসূল এখন বলে যে ছেলে মেয়েদেরকে যেমনি সম্পদ দেওয়া লাগে, বাড়ির দুই দিকে যারা থাকবে একেবারে সম্পদও দেওয়া লাগবে। এইটাই শুধু বাকি ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম। দেখেন আপনি, ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক, এতটা সুন্দর। সে হচ্ছে হিন্দু ধর্মের, এ বৌদ্ধ ধর্মের, কিন্তু যেই ধর্মেরই হোক, ইসলাম বলে তার খোঁজখবর নাও। সে বিপদে বললে তাকে সাহায্য করো, সে অসুস্থ হলে ভিজিট করো, ইউ শুড ভিজিট দ্য সিক। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাদেরকে দেখে আসতেন। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন তিনি। তবে সম্মানিত সুধী, আমার প্রতিবেশী যে ধর্মের হোক, যে ধর্মের হোক, প্রতিবেশীর খোঁজ খবর আমাকে নিতে হবে। এখন থেকে পারবেন না আপনারা? আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক, একটু খোঁজ নেন। অসুস্থ হলে কিছু নিয়ে যান, সামান্য ফল নিয়ে যান, একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে প্রতিবেশী গেল। এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি, যে প্রফেটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশরিক, ছেলে হচ্ছে মুসলিম, এরকম অনেক হয়েছে। আবার সহিহ বুখারীর আরেকটা হাদিস আপনাদের শোনাবো, হাদিস নাম্বার 3183। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বড় বোন আসমা বিনতে আবি বকর। আসমা অনেক বড় ছিল, 12 বছর বড় ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আসমার মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম হচ্ছে কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। তিনি ছিলেন মুশরিকা। তিনি কি? আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা। তো এখন মেয়েকে মিস করতেছেন, মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মায়ের কাছে যায় না। ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুশরিকা। হ্যাঁ, মুশরিকরা হচ্ছে নাজিস, অপবিত্র, আমি আমার মায়ের কাছে যাব না। আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে, ভিন্ন ফেথ, তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না। তো উনি মা এসে বসে আছে, অনেক গিফট নিয়ে আসছে। সেই মদিনা থেকে মক্কা আপনারা জানেন কত মাইল দূর। আর এখন তো আমরা গাড়িতে চলে যাই, তখন সে ওটে করে, ঘোড়ায় করে লম্বা কষ্টের সফর শেষে আসতে হতো। উনি এসেছেন, কিন্তু মেয়ে তো দরজা খোলে না, মেয়ে যায় না। অনেক দিন ধরে উনি মদিনায় অপেক্ষা করলেন, মেয়ের সাথে দেখা পায় না। পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কদিমাত আলাইয়া, আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য। মুশরিকা, ইন্নাহা মুশরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আফা আসিলুহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো, নাকি এখন যে তাকে বর্জন করেছি, কথা বলা বন্ধ করেছি, এটাই ঠিক রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, নাম সিলিহা, বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে। যাও, আচ্ছা তুমি যাও, তোমার মায়ের সাথে দেখা করো, আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখো, এটাকে কখনো কাট অফ করা যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, মা হচ্ছে মুশরিকা, মেয়ে হচ্ছে মুসলিমা, কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে? কথা বলেন।
তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে, ছেলে মুসলমান হয়েছে, বাপ মা হিন্দু, সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না, যেহেতু আত্মীয়তার বন্ধন। মা বাবার সেবা করতে হবে, যদিও মা বাবা হিন্দু, মা বাবাকে প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেওয়া দরকার সেটা দিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। ভাই বোনের যে হক, এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে। তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয়, প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক। আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয়, তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম, অমুসলিম হলেও একই রকম।